দুর্গাপুরে নির্মিত হতে চলেছে জাতীয় স্তরের সুইমিং পুল। স্বল্প খরচে সাঁতার শেখার সুযোগ করে দিতে এবার জাতীয় স্তরের সুইমিং পুল নির্মাণ হতে চলেছে শহর দুর্গাপুরে। সেই উপলক্ষে শনিবার দুর্গাপুর ভগৎ সিং ক্রীড়াঙ্গনে জাতীয় স্তরের কাচের সুইমিং পুল নির্মাণের প্রথম শিলান্যাস অনুষ্ঠিত হলো। শনিবার থেকেই শুরু হয়ে গেল সুইমিং পুল নির্মাণের কাজ। জেসিবির উপর চেপে এই কাজের শুভারম্ভ করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানার আর্থিক সহায়তায় গড়ে উঠেছে এই সুইমিং পুল। রাজ্যমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এদিন রাজ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত জানান, ধাঁচের এখানে সুইমিং পুল তৈরি কিভাবে দেখছেন? খুব আনন্দে। আমি মঞ্চে বলিনি, আমি ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশন, যা অলিম্পিক্সে সুইমিং ফেডারেশন হওয়ার আগে যারা অলিম্পিক্সে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ থেকে বা ইস্টার্ন ইন্ডিয়া থেকে অলিম্পিক্সে ডাইরেক্ট প্লেয়ার পাঠাতো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, তার সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত, আমি ভাইস প্রেসিডেন্ট। তো আমার আকাঙ্ক্ষা সবসময় সুপ্ত হলেও থাকে যে স্পোর্টসের ব্যাপারে যেগুলো খুব জনপ্রিয় এবং শরীরের যেগুলো হচ্ছে আজকে যে কোর্টগুলো, কি সুইমিং, কি র্যাকেটের খেলা, যেগুলো টেনিসই হোক ব্যাডমিন্টনই হোক, এগুলো শরীরচর্চার একেবারে পায়ের নখ থেকে মাথা অবধি এগুলো কাজ করে এবং এই জন্যেই এগুলোর জনপ্রিয়তা বেড়েছে। যে কোনো সময় খেলতে পারে, যে কোনো বয়সের মানুষ খেলতে পারে এবং ঠিক সেই সব কথা চিন্তা করে আমাদের ব্যাডমিন্টন কোর্ট ইনডোর হচ্ছে, লন টেনিস আউটডোর হচ্ছে। অনেকে বলেছেন সুইমিং পুল আগে খোলা হোক, কারণ ইনডোর সুইমিং পুলের অনেক খরচ হয়। তো আগে এটা জনপ্রিয়তা লাভ করুক, প্রয়োজন হলে এখানে তা এত জায়গা আছে নিশ্চয়ই কভার করা হবে। কলকাতাতেও বেশিরভাগ ভালো সুইমিং পুল, কিন্তু ওপেন সুইমিং পুল হ্যাঁ আছে। ইনডোর সুইমিং পুল খুব প্রখ্যাত ক্লাবগুলোতে আছে, সেগুলোও চলে, কিন্তু তারা সুইমিংয়ে একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি দুর্গাপুরে এটা জনপ্রিয় হয়, ঠিক মতন ব্যবহার হয়, আমরা যদি বাইরের সুইমারদেরও এখানে নিয়ে আসে আমাদের সুইমারদের আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি, নিশ্চয়ই চিন্তা করা হবে যাতে ইনডোর সুইমিং পুল করা যায় এখানে, বা এইটাকেই কভার করে যাতে আমরা ইনডোরের স্বাদ পেতে পারি তার ব্যবস্থা হবে। খুব ভালো হচ্ছে এবং বিশেষ করে এডিডিএ যেভাবে দ্রুত গতির সঙ্গে আমাদের দুর্গাপুরকে সাজিয়ে তুলছে এবং খুব প্রয়োজন ভিত্তিক, এই নয় যে খালি গাছ লাগিয়ে আলো লাগানো হচ্ছে, তা তো নয়। বিশেষ করে এই যে রাস্তাগুলো চওড়া করা হচ্ছে, এগুলোর প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করছিলেন। কোথাও একটা আড়ম্বরের জন্য করা হচ্ছে, কিন্তু যেটা করছেন এডিডিএর তরফ থেকে সেগুলো ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেও করা হচ্ছে, খালি সাময়িকভাবে এখনকার চাহিদা মেটানোর জন্য নয়। সেটা আর একটা ভালো দিক। আর এই যে উদ্যোগটা, যেখানে আমাদের দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতিরা নিজেরা এগিয়ে এসছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আরও বেশি আনন্দদায়ক, কারণ তাহলে আমরা আরও অনেক কিছু করতে পারি। আমার একটা স্বপ্নই বলি, ভিশন বললে হয়তো ভিশনে রূপায়িত করা এখনও সম্ভব হয়নি। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ভালো সুবৃহৎ একটা অডিটোরিয়াম দরকার। সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু এখনও অবধি বাস্তবায়িত করতে পারিনি, অনেক টাকার প্রয়োজন। সেইটা হলে পরে আমি বলবো যে হ্যাঁ, আমি তৃপ্ত হলাম খানিকটা। সাংস্কৃতিক দুর্গাপুর একটা এগিয়ে যাবে, কম খরচাতেও আসতে পারবে মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই।